নমস্কার বন্ধুরা, জার্নি রেলে আপনাদের স্বাগত। নমস্কার বন্ধুরা, পরাধীন ভারতবর্ষে যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হয় 16ই এপ্রিল 1853 সালে। প্রথম দিকে কোনো দূরপাল্লার ট্রেনে টয়লেটের ব্যবস্থা ছিল না। সব শ্রেণীর যাত্রীদের যাত্রা করতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হতো। অবশেষে 1891 সালে প্রথম শ্রেণীর কামরার জন্যে টয়লেটের ব্যবস্থা করে ইংরেজ সরকার। অন্যান্য শ্রেণীর যাত্রীদের জন্যে কোনো রকম টয়লেটের ব্যবস্থা করা হলো না, একই রয়ে গেল, কোনো রকম পরিবর্তনই হলো না। চলন্ত ট্রেনের মধ্যে এক ব্যক্তিকে দেখা গেল এদিক ওদিক তাকাচ্ছে আর ফুসফুস করছে। তার চোখ মুখ লাল হয়ে গেছে, খালি ঘামছেন। কিছুক্ষণ পর ট্রেন থামলো আহমেদপুর স্টেশনে। ওই ভদ্রলোক ট্রেন থেকে নেমে সোজা দৌড়। ট্রেন স্টেশন ছাড়ার জন্য হুইসেল দিল এবং ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করলো। ওই ভদ্রলোক দৌড়ে ট্রেন ধরতে এসে স্টেশনের মধ্যেই পড়ে গেল। ট্রেন স্টেশন ছেড়ে চলে গেল। তার আর নিজের গন্তব্যে যাওয়া হলো না। তিনি লজ্জা ও রাগে 2 জুলাই 1909 সালে সাহেবগঞ্জের ডিভিশনাল অফিসে একটি চিঠি লেখেন। তাতে তার করুণ কাহিনীর কথা তুলে ধরেন। আমি অনেকটা পরিমাণ কাঁঠাল খেয়েছিলাম, যার ফলে আমার প্রচণ্ড জোরে বাথরুম পেয়ে যায় ট্রেনের মধ্যে। ট্রেন স্টেশনে থামার পর দৌড়ে বাথরুমে যাই। আমার বাথরুম শেষ হওয়ার আগেই ট্রেন ছাড়ার জন্য হুইসেল দেয়। আমি ওই অবস্থায় লোটা, ধুতি আর আমার জিনিসপত্র নিয়ে ট্রেন ধরার জন্যে দৌড়তে থাকি। পায়ে ধুতি আটকে আমি স্টেশন চত্বরেই পড়ে যাই এবং আমার ধুতিও খুলে যায়। স্টেশনের মধ্যে পুরুষ এবং মহিলারা আমার দিকে সবাই তাকিয়ে থাকেন। আমি স্টেশন চত্বরে হাসির খোরাক হই। আমি দেখতে পাই আমার সামনে দিয়ে ট্রেনটি চলে গেল। আমার যেখানে যাবার কথা ছিল সেখানে আর যাওয়া হলো না। সমস্ত দোষ হলো ওই গার্ডের। তিনি কেন খেয়াল করবেন না? গার্ডের জন্য আজ আমার এই করুণ পরিণতি। আমি গার্ডের শাস্তি চাই, না হলে সমস্ত ঘটনা নিউজ পেপারে ফাঁস করে দেব। ভদ্রলোক হলেন একজন বাঙালি রেলযাত্রী অখিলচন্দ্র সেন। অখিলচন্দ্র সেনের চিঠি রেলের ইতিহাসের গতি পরিবর্তন করেছিল। অখিলচন্দ্র সেনের অভিযোগ এতটাই জোরালো ছিল যে ইংরেজ সরকার তদন্তের নির্দেশ দিয়েছিল। পরবর্তীকালে রেল ব্যবস্থাও নিয়েছিল এবং 1909 সালে সব দূরপাল্লার ট্রেনে টয়লেটের ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়। অখিলচন্দ্র সেনের চিঠির জন্যে 1909 সাল থেকে ট্রেনে টয়লেটের ব্যবস্থা চালু হয়। অখিলচন্দ্র সেনের চিঠিটি আজও দিল্লির রেল মিউজিয়ামে রাখা আছে। ধন্যবাদ। দেখতে থাকুন আমাদের পরবর্তী আকর্ষণ।